আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের যে পরিস্থিতিটা চলছে, একটা কি বলবো, যে সবাই বুঝতে পারছেন যে একটা স্বার্থান্বেষী মহলের বিষয়ের জন্য এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। কিন্তু আহ, এই স্বার্থান্বেষী মহল এই বিষয়টা ইনশাল্লাহ কখনো হবে না, তারা যেটা চাচ্ছে। কারণ হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে 90% লোকের যে চাহিদা, সেই চাহিদা কখনো 10% লোকের মতো করে হবে না। সে 10% লোকের বিষয়টা কি হবে, যে 90% এবং 10% একটা সমঝোতার মাঝে চলতে হবে। এবং 10% যদি চায় যে 90% আমার চাহিদা মতো চলবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ একটা প্রথম কথাই হচ্ছে যে কোয়ান্টিটি 90% আর 10%, এটা কিন্তু সম্ভব না। এক, আর সেকেন্ড থিং যেটা ইম্পর্টেন্ট, যেটা বিষয়, আমরা আমাদেরকে বাংলাদেশি হিসাবেই আমাদেরকে চলতে হবে, রাখতে হবে, দেখতে হবে। কারণ আমাদের আবেগ, চিন্তা, ভাবনা কারো সাথে মিলে না। আমাদের বাংলাদেশি, নট বাঙালি, আমরা বাংলাদেশি যারা বাংলাদেশে আছি, আমাদের আবেগ, আমাদের কষ্ট, আমাদের চিন্তা ভাবনা কারো সাথে মিলবে না। একটা বিষয় দেখেন যে 71-এর আগে কি হয়েছে। আমরা পাকিস্তানের সাথে ছিলাম, কই আমরা তো মুসলিম, তারাও তো মুসলিম, আমরা থাকতে পারিনি কেন? কারণ হচ্ছে তারা আমাদেরকে ছোট করে দেখছে। আমরা কোনো কিছু হলে বড় ভাই, সবাই আমাদের বড় ভাই। আমরা কখনো বড় ভাই না, আমরা সবসময় ছোট ভাই। কেন? কি হয়েছে? কিসের ভাই আবার? এখানে বিজনেসের সম্পর্ক, জাস্ট একটা ব্যবসায়িক লেনদেন। এখানে কোনো ভাই বেড়াতর, আত্মীয় স্বজন, এসব কোনো সম্পর্কের বিষয় না। যে কারণে আমরা 71-এ আমরা তাদের কাছ থেকে চলে আসছি, এসে আমরা আমাদের মতো করে রাখছি। আর এখন যেটা কি হচ্ছে, এখন আমাদের হিন্দু ভাইদেরকে বোঝানো হচ্ছে যে আমরা যদি এখন ভারতের এদিকে যদি চলে যাই, একদম তোমাদেরকে মাথায় উঁচু করে রাখবে। কিন্তু না, এটা একদমই ভুল একটা ধারণা। এটা স্বার্থান্বেষী মানুষ আপনাকে বোঝাচ্ছে। বাট ঠিক সেম থিংই হবে যে তারা আগে যেরকম পাকিস্তানের এখানে হেয় করছে, আর তাদের কথা তো বোঝা যায় যে তারা হেয় করে বাংলাদেশকে কথা বলে, তখন আপনাকেও কিন্তু হেয় করেই কথা বলবে। বাংলাদেশের, আমাদের বাংলাদেশিদের আবেগ, কষ্ট একদম আমাদেরটা আমাদের। এবং উদাহরণস্বরূপ আপনাকে বলি যে আপনারা হয়তোবা মনে আছে, খুব নাম করা একজন কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের। উনি কিন্তু একটা তার কৌতুকের, আমরা ছোটবেলায় শুনেছিলাম তার কৌতুকের ক্যাসেট। সেখানের মধ্যে একটা তার কৌতুক ছিল যে সে বাংলাদেশ থেকে তার দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। এখন সেখানে যাওয়ার পর দিদি বলছে যে এইভাবে উচ্চারণ করবি না, ওইভাবে কথা বলবি না, সেখানে বলবি না। তখন ওই পশ্চিমবঙ্গের ওই লোক তাকে দেখে বলছে যে ও, এ তো বাঙাল চলে আসছে। এখন সে বলতেছে যে বাঙাল, আপনাকে বাঙাল বলছে, আপনি কি, আপনার কোনো কিছু বোধ হচ্ছে না? তখন ভানু বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে বাঙাল বলছে, আমার তো গর্বই লাগতেছে। বলে যে কেন? বলে যে না, এটাকে আপনি ব্যাকরণে ফালান। বলে যে কিসের ব্যাকরণে ফালালে কি হবে? ব্যাকরণে যদি ফালান, আমি হচ্ছি বাঙাল, আমি পুংলিঙ্গ, আপনি হচ্ছেন বাঙালি, আপনি স্ত্রীলিঙ্গ। এটা হাসির একটা কৌতুক, বাট ইটস ভেরি সিরিয়াস। কারণ এখানের মধ্যে আজকে বাংলাদেশিদের সেম থিং ইন দ্য আদার সাইড। ইন বুদ্ধিস্ট, আপনি বাংলাদেশের বাইরে যান, আপনাকে হয়তোবা একটা টাইম বিং, যে বেড়াতে আসছেন বা ইয়েতে একটা খুব আদর আপ্যায়ন করলো, বাট আপনি দেখবেন যে যখন আপনি ওখানে থাকা শুরু করবেন, তাদের সাথে চলা শুরু করবেন, তখন দেখবেন যে তারা আপনাকে ইগনোর করছে। সেম থিং
আমাদের বাংলাদেশের যেই ধর্মগুলো রয়েছে, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, আমাদেরকে ভাবতে হবে আমরা বাংলাদেশী। কারণ আমরা যদি ধর্মের ভিত্তিতে কারো সাথে যদি বন্ধুত্ব বা এই সকল বিষয়গুলো যদি করতে চাই, তারা আমাদেরকে কখনোই পাতে নেবে না। তারা সবসময় চাইবে আমাদেরকে ডমিনেট করে রাখতে, আর আমরা খালি বড় ভাই করব। কিসের বড় ভাই? কোনো বড় ভাই নেই। আমরা চলবো যে যার হাতে 3.5 হাত, দ্যাটস ইট। এত বড় ভাই ছোট ভাইয়ের দরকার নাই। আমার এখানের মধ্যে আমার বিজনেস, আমি বিজনেসের জন্য সবার সাথে চলবো, কারোর সাথে কোনো ঝামেলা নাই। যে কারণে আমি আবারও আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন, সবকিছুই জানেন, জাস্ট আমার ভাবনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাথার থেকে ফেলে দেন এই সকল ধর্মের বিষয়গুলো। আমরা যে যার ধর্ম, তো ধর্মের জায়গাটার মধ্যে রয়েছে, প্রত্যেকটা ধর্মকে মানে সম্মান দিয়েছে। কোনো ধর্ম বলে নাই যে আরেকটা ধর্মের সাথে, এখানে কোনো ঝামেলা নাই। আমরা বাংলাদেশী হয়ে থাকবো। আবার বলছি যে আমাদের আবেগ, আমাদের কষ্ট, আমাদের চিন্তা ভাবনা কারোর সাথে মিলবে না। ওই ধর্মের বিষয় নিয়ে আপনি কারোর সাথে মিলাতে যাবেন, আপনাকে তাদের পাতে নেবে না। সো আমরা বাংলাদেশিরা এক ঐক্যের বাংলাদেশে থাকবো, আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, এবং শক্ত হাতে এখন যে জিনিসটা হচ্ছে, যারা এগুলো করছে তাদেরকে আমরা শক্ত হাতে রুখে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, এক ঐক্যের বাংলাদেশ।